Tale and Treasure এর নিবেদন। পবিত্র ভালোবাসার শক্তি। গভীর জঙ্গলের মাঝে একটি নির্জন নদীর তীরে একদিন গরিলা এবং একটি মেয়ের দেখা হয়। মেয়েটি নদীতে জল আনতে গিয়েছিল, আর গরিলাটি তার প্রিয় ফল খুঁজতে এসেছিল। হঠাৎ তাদের চোখের মিলনের সূচনা হয় এক নতুন সম্পর্কের। গরিলাটি আসলে ছিল একটি অভিশপ্ত রাজপুত্র। সে জাদুতে বিশ্বাস করত না এবং এটাকে মিথ্যা বলে মনে করত। এক বৃদ্ধ জাদুকর তার অহংকার ভাঙতে চেয়েছিলেন এবং অভিশাপ দিয়ে তাকে গরিলায় রূপান্তরিত করেন। গরিলাটি প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু মেয়েটির কোমল ব্যবহার তাকে ধীরে ধীরে শান্ত করল। মেয়েটি তার হাতে রাখা ফলটি গরিলার দিকে বাড়িয়ে দিল। এটাই তাদের প্রথম বন্ধুত্বের চিহ্ন। গরিলা আর মেয়েটি প্রতিদিন নদীর তীরে দেখা করতে লাগল। তারা মজার মজার গল্প করত এবং প্রাকৃতিক পরিবেশে একসাথে সময় কাটাত। মেয়েটির ভালোবাসা ধীরে ধীরে গরিলার প্রতি বাড়তে থাকে, যদিও সে জানত না গরিলার সত্য পরিচয়। মেয়েটি জানতে পারল গরিলার অভিশাপের গল্প। সে সাহস করে বৃদ্ধ জাদুকরের কাছে গেল এবং তাকে বলল, গরিলাকে ক্ষমা করুন, আমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। জাদুকর বলল, তোমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে। যদি তুমি আগুনে ঝাঁপ দিতে পারো এবং আগুন তোমাকে পোড়াতে না পারে, তবে অভিশাপ ভেঙে যাবে। মেয়েটি নিঃসন্দেহে আগুনে ঝাঁপ দিল, কিন্তু তার পবিত্র ভালোবাসার কারণে আগুন তাকে স্পর্শ করতে পারল না। জাদুকর বলল, অভিশাপের প্রথম ধাপ কেটে গেছে, তবে এখন তোমাকে দ্বিতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তুমি যদি নদীর ওপর দিয়ে হাঁটতে পারো এবং জল তোমাকে স্পর্শ করতে না পারে, তবে অভিশাপের দ্বিতীয় ধাপ ভেঙে যাবে। মেয়েটি সাহস করে নদীর দিকে এগিয়ে গেল। জল মেয়েটিকে স্পর্শ করতে পারেনি, কারণ তার ভালোবাসা ছিল পবিত্র। তার নিঃস্বার্থ ভালোবাসার শক্তিতে নদীর জল তার পায়ের নিচে শক্ত হয়ে গেল এবং সে নির্বিঘ্নে জলের ওপর দিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছাল। দ্বিতীয় ধাপের পরীক্ষার পর গরিলাটি তার হারানো অলংকার ফিরে পেল। অলংকারটি তার পবিত্র রূপের প্রতীক ছিল। অলংকার পাওয়ার সাথে সাথেই গরিলার রূপ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করল। সে আর শুধুমাত্র গরিলা নয়, তার মানব রূপের আভাস ধরা পড়ল। শেষে জাদুকর মেয়েটিকে বলল, এখন শেষ ধাপ। তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি নদীকে উৎসর্গ করতে হবে। মেয়েটি সম্মত হল এবং তার সমস্ত স্মৃতিকে নদীর কাছে উৎসর্গ করল। কিন্তু নদী তার পবিত্র আত্মত্যাগ দেখে আশীর্বাদ করল তাকে এবং গরিলাকে। নদী বলল, তোমার ভালোবাসা এতটাই বিশুদ্ধ যে তোমার কোনো কিছু হারানোর প্রয়োজন নেই। তোমার স্মৃতি ফিরে পাবে এবং গরিলা তার পূর্ণ মানব রূপ ফিরে পাবে। তোমাদের জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে। এই আশীর্বাদে গরিলা সম্পূর্ণভাবে রাজপুত্রে রূপান্তরিত হল এবং তারা একসঙ্গে সুখী জীবন কাটাতে শুরু করল।